মেয়েদের ডেভেলপমেন্ট হকি টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিশোরগঞ্জ জেলাকে 15-0 গোলে ও দ্বিতীয় ম্যাচে কুমিল্লাকে 16-0 ব্যবধানে হারায় বিকেএসপি। প্রতিপক্ষের জালে 30টির উপর গোল, নিজেরা হজম করেনি একটিও। বিকেএসপির সঙ্গে অন্য দলগুলোর পার্থক্য চোখে পড়ার মতো। ছেলেদের মতো মেয়েদের জাতীয় হকি দলও তৈরি হয় বিকেএসপির খেলোয়াড় দিয়ে। তবে টুর্নামেন্ট কম থাকায় ভালো অনুশীলন, ভালো সুযোগ সুবিধার মধ্যে থেকেও নিজেদের যাচাইয়ের সুযোগ কম বলেই জানান খেলোয়াড়রা। বিকেএসপিতে অনেক ভালো টার্ফ আছে, তারপরে মানে আমাদের টিমের ভিতর যে কমিউনিকেশন আছে ওইটা মানে সবাই একসাথে প্র্যাকটিস করি, এর কারণে টিমের বন্ডিং ভালো হয়, টিমটা ভালো হয়। আমরা আসলে প্রতিদিনই অনুশীলনের মধ্যে আছি। বাইরের যারা আছে তারা তো যখন খেলা আসে তার চেয়ে বেশি সময় কিন্তু তারা খেলে না, যতটুকু সময় খেলা হয় তার কয়েকদিন আগে থেকে প্র্যাকটিস হয়। আর আমরা তো বিকেএসপি কি সারা বছর আমাদেরকে নিয়ে একটা অনুশীলন করায়, যার মাধ্যমে আমরা এতটাই গিয়ে আছি। আসলে বিকেএসপিতে হকি মানেই অনেক কিছু। আমরা চাচ্ছি যেন আমাদের অনেক একটু বেশি গেম হোক, যেমন আমরা এই গেমটা অনেক দিন পর পেলাম। আমাদের সবার মাঝে যেমন ছোটরা অনেক ছোট আছে যারা খেলতে আসছে, এখানে উৎসাহিত হয় অনেক। আমাদের এর আগে যে গেমগুলো ছিল, ইন্টারন্যাশনাল গেম ছিল, ওগুলো আমরা যথেষ্ট ভালো খেলে আসছি, কিন্তু আমরা চাচ্ছি যেন আমাদের দেশের মাঝেই আমাদের অনেক বেশি বেশি টুর্নামেন্ট হোক। আমাদের আরও অনেক ছোট বোনেরা আছে, আমরা যদি এখন বাংলাদেশের জন্য কিছু করতে পারি, যদি এই হকিটাকে মানে প্রচলিত করার জন্য যদি কিছু একটা করে দিয়ে যেতে পারি, তাহলে নেক্সটে যারা আসবে ওদের জন্য তো সুবিধা। 2018 সালে ক্রীড়া পরিদপ্তর সারা দেশে নারী হকি খেলোয়াড় তৈরির কাজ শুরু করে। সেই ধারাবাহিকতায় 2 বছর পর বিকেএসপিতে শুরু হয় মেয়েদের হকি। প্রথম ব্যাচ এখনো চলমান থাকলেও এরই মধ্যে খেলোয়াড়দের সংখ্যা 40 ছাড়িয়েছে। সিনিয়রদের পাশাপাশি বয়সভিত্তিক খেলোয়াড়ও তৈরি হচ্ছে। আমরা শুরু করছিলাম ওদের প্রথমে 23 জন নিয়ে, সেখান থেকে কিছু ইনজুরি থেকে বাদ হয়ে গেছিল, কিছু তারা কন্টিনিউ করতে পারেনি। তার সবকিছু মিললে এখন ওভারঅল বর্তমানে আমাদের মেয়েদের স্ট্রেংথ হচ্ছে 40 জন। তাদেরকে সেইভাবে তৈরি করতেছি যে বাইরে না, ইন্টারন্যাশনাল লেভেলে যাতে তারা নিজেদের সেইভাবে যোগ্য করে তুলতে পারে। আপনি দেখবেন যে এইচএফ কাপে কিন্তু বাংলাদেশ রানার্স আপ হয়ে আসছে। এবার তারা প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে, কিন্তু জুনিয়র এশিয়া কাপ অনূর্ধ্ব 21 হলেও আমাদের কিন্তু বয়সের এভারেজ ম্যাক্সিমাম 16 থেকে 17 হবে। সেইখানে তারা বয়সের এক্সপিরিয়েন্সের জন্য তাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক না হলো, এই টিমটা যখন 2 বছর পরে খেলবে তাদের পারফরমেন্স কিন্তু আরও অনেক ভালো হবে। যেহেতু বাইরে খেলা হয় না, অনেক মেয়ে খেলা শিখে আসে, অনেক মেয়েকে আমরা দেখা গেল ফুটবল অথবা অন্য গেম থেকে তাদের ফিটনেস বা তাদের দেখেও নিয়ে আসি, এবং ম্যাক্সিমাম 0 থেকে আমাদের শুরু করতে হয়। টুর্নামেন্ট না বাড়ালে আর লিগ চালু না হলে এসব বিকেএসপির হকি খেলোয়াড়রা হারিয়ে যাবে বলে মনে করেন এই অভিজ্ঞ কোচ।